ভালো কি আছে অষ্টমী অষ্টমী দেব দেব কাচির চুড়ি গুড মর্নিং এভরিওয়ান, শুভ মহা অষ্টমী জানাই সকলকে। সবাই খুব ভালোভাবে অষ্টমীটা কাটাও। আর আমি যতক্ষণই ব্লগটা আপলোড করব অষ্টমী নবমী কি বিসর্জন বার হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে শুভ মহা অষ্টমী। আর আজকে আমরা অঞ্জলি দিই অষ্টমীতে। আর এবার অষ্টমী নবমী কি একদম একসাথে পড়েছি কিনা কিছু বুঝতে পারছি না, সব ভুলিয়ে গেছে। তো যাই হোক, মা সকাল সকাল গিয়ে মণ্ডপে বাটা দিয়ে এসছে, ওখানে জিজ্ঞেস করে এসেছিল যে কখন বাটা দেবে কিনা। সকাল সকাল মা গিয়ে বাটাটা দিয়ে এসছে। আর আমি আর মা, তারপরে আমরা সবাই উনি মাসি সবাই যাবো অঞ্জলি দিতে পরে, 12টার দিকে। তার জন্য এখন জলদি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে অনেকগুলো গেমস আছে শুনেছি। তো গেমস যখন আছে তাহলে গেমস তো খেলতেই হবে। আর প্রাইজ পাই না পাই সেটা একদমই পরের কথা, কিন্তু গেমসটা আগে খেলতে হবে। তো রান্নাবান্না এখন করব। কাল রাতে পাপা মাংস এনেছিল, কিন্তু সেটা করা হয়নি কারণ আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম হঠাৎ করে, সেরকম কোনো প্ল্যান ছিল না। বলেছি সবটা তোমাদেরকে। খাওয়া দাওয়া তো বাইরে করে এসেছি, যার জন্য রান্নাবান্না করতে হলো না। তো এখন মাংস আছে, তো মাংস করবো, ভাত করবো, একদম সিম্পল এক তরকারি ভাত, মাংস ভাত করবো। দুই বেলার জন্য একসাথে করে নেবো, যাতে একবারই হয়ে যায়। রাতে আবার রান্নাতে যেন না লাগে, কারণ রাতে তো আবার ঘুরতে বের হওয়া হবে। আর সকাল সকাল খুবই বৃষ্টি হয়েছে। তারপর এখনো ওয়েদারটা পুরো বৃষ্টি রে, চারিদিকটা পুরো ক্যাটক্যাট করছে। তোমাদের সবাই পুজো খুবই ভালো কাটুক, আর আশা করছি ভালো কেটেছে, কারণ ব্লগটা তো অনেক পরে আপলোড হবে। জলদি আমি রান্নাবান্নাটা করি, তোমাদের একটু দেখিয়ে দেবো রান্নার ক্লিপ। এবার চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা খুবই সুন্দর হবে। তো চলো এবার তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে থাকো। তো এই যে দেখো, এখানে আমি সব কিছু কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। এখানে আলু কাটা আছে, আর মাংসে আমাদের আলু একটু বেশি লাগে, তো এখানে আলু কাটা আছে। এখানে আছে মাংস, এখানে 1 কেজি মাংস আছে। পেঁয়াজ এখানে কিছুটা আছে, আর কিছুটা এখানে আমি পেস্ট করে নিয়েছি। আদা, তারপর রসুন আর পেঁয়াজ কিছুটা পেস্ট করে নিয়েছি, যেহেতু পাতলা ঝোল হবে তাই পেস্ট করেছি। না হলে আমি পেস্ট করি না, এরকম কুচি কুচি করে দিই, যদি আর কি ঝোল না হয়। যেহেতু একটু ঝোল ঝোল হবে তার জন্য এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। এখানে আছে মাংস আর পেঁয়াজ কুচি, আলু। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা তো প্রায় হয়ে এসছে, ফুটবে এখন আর কি। তো ভাত তো প্রায় হয়ে যাবে এখন। তো এবার চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। কিছুটা বাসন এখানে আছে, তো এগুলো ধুয়ে নেবো পটাপট। তো এবার চলো ঝটপট রান্নাবান্না করি, তারপর আবার স্নান টান করে রেডি হয়ে মণ্ডপে যেতে হবে। তো চলো জলদি রান্নাবান্নাটা সেরে ফেলি। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে আমি এখন সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনগুলো কী হবে, আলুগুলোর মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকবে। আর সামান্য হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে। সকালে বৃষ্টি এসছে, এখন দেখো আবার কি হারে বৃষ্টি পড়ছে। টাইম তো বেশি হয়নি, ওই 9:30। তবে কি জানি মণ্ডপে যাওয়ার সময় যদি এভাবে বৃষ্টি পড়ে কীভাবে যাবো সেটাই ভাবছি। শাড়ি টাড়ি পরে রেডি ফেডি হয়ে দেখা যাক। আশা করছি মণ্ডপে যাওয়ার সময় বৃষ্টিটা পড়বে না। এখন কি অবস্থা, কাদা কাদা, জল জল হয়ে গেছে পুরো। এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কুচিগুলোর মধ্যে আমি এবার চিকেনটাকে দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্টটা দিয়ে দেবো। আর এখানে করছি আলুর পরোটা মিস্টার হাজব্যান্ডের জন্য। সকালে উঠে কিছু খায়নি, এখন বলছে খিদে পেয়েছে। তো ওই যে চিকেনটা এতটুক হয়েছে। আর এরপরে আমি যা যা দিয়েছি, একদম টাইম ছিল না বলে একদম হুলস্থুলভাবে করছি, যেহেতু টাইম নেই আমার কাছে, তাই তোমাদেরকেও দেখানো হলো না। তবে এখানে হলদি, নুন, তারপর জিরে, নুন দিইনি আমি এখনও, হলুদ গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর তার পাশে আমি এখানে আলুর পরোটা করে নিয়েছি। এবার চলো ওকে আলুর পরোটাটা গিয়ে দিয়ে আসি। আর যেহেতু আলুটা একটু বেশি দিয়েছি তাই কি সাইড দিয়ে বেরিয়ে পড়েছে। তো মাংসটা হোক, আর এটা হয়ে গেছে, তো এটা আগে ওকে দিয়ে আসি। তো এই যে চিকেনটা হচ্ছে, এখানে আমি বুঝছি না এতটা হলুদ কেন আসছে। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, একটা লাল লাল ভাব আছে, তবে এখানে ক্যামেরাতে শুধু হলুদে উঠছে চিকেনটা। তো যাই হোক, এবার চলো এবার আলুটাকে মিক্স করার পালা এখানে, নাহলে আলুটা জলদি সেদ্ধ হবে না। আর ঝটপট করে মাংসটা রান্না করে ফেলি, তারপর আমি রেডি হতে যাব। তো গাইজ, আমি একদম রেডি হয়ে পড়েছি অষ্টমীর সাজে।
এই যে দেখো এটা পরেছি এই নেক পিসটা, আর এই যে গোল্ডেন কালারের শাড়িটা যেটা আমাকে আমার ছোটদি দিয়েছে, আর অনলাইন থেকে আনা ব্লাউজটা। তো দেখতেই পাচ্ছ, তো কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর উনি আসছে, মা ওর আগে চলে গেছে, উনি এখন আসছে আমাকে নিতে। তো এখন আমি যাব, অঞ্জলি এখন শুরু হয়নি, যোগ্য হচ্ছে। আর রান্না বান্না তো সব মানে কি বলবো, এত হুলস্থুলে করেছি যে আর তোমাদেরকে দেখানোর টাইমই পাইনি। তো হুলস্থুলে করে নিয়েছি, মাংসের ঝোল করেছি, ভাত করেছি। তো রান্না বান্না হয়ে কিচেন পুরো ক্লিন, আর ঘরটা লক করে মা ওরা গেছে। তো এখন আমি রেডি সেডি হয়ে পড়েছি, এখন আমি যাব। এবার চলো যাওয়া যাক। হ্যাঁ সব ঠিক আছে, এবার চলো। উনি নিতে এসছে আমাকে, কারণ মার আগে চলে গেছে, আর একা একা যেতে ভালো লাগে না। তো তাই আর কি বেরিয়ে পড়লাম। তো চলো মণ্ডপে যাওয়া। আপনাকে যেটা করতে হবে 1 মিনিটের মধ্যে দি নাম্বার অফ সুইচটা আপনি সুতোটাকে সুইয়ের মধ্যে ঢোকাতে পারছেন যতটা আপনি করতে পারবেন উইদিন 1 মিনিট, মানে 1 মিনিটের ভেতরে আপনাকে সুইগুলোর মধ্যে সুতো ঢোকাতে হবে। এবার আপনি একটাও ঢোকাতে পারেন, একটা থেকে বেশিও ঢোকাতে পারেন। বোঝা গেল? ওই সুই ইউজ করো, হ্যাঁ বা ঢুকাবার করছে। আচ্ছা করো করো করো, বের করতেছি কেন? বের করে দিছে, বুঝে নাই আবার তো বের করছে নাকি? ও না না বাইরে না থাকবো, হ্যাঁ সুই সহ রেখে দিবা। বন্ধ করে দি দীপাদি, দীপাদি বেস্ট অফ লাক। খালি নাম্বারটা পাঁচটা এটা এখন টাইমটা ঋতু বেস্ট অফ লাক। গানটা বন্ধ হয়ে গেছে গা। হবে 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 হবে, হচ্ছে হচ্ছে। বড়িয়া দীপাদি বড়িয়া। দেখো দেখো, না না দেখো পাঁচটা পাঁচটা 3 4 5 6টা। আরে এটা শুধু ছাড়া, এটা শুধু ছাড়া, এটা থ্রেড ছাড়া।
তো গাইস পুজো মণ্ডপে খেলা দিয়ে তারপর আরও অনেকজন আছে খেলার জন্য। তো আমি এসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো ঘরে এসেছিলাম, নবমীর সকালে পরার যেটা আমার ড্রেস আর কি সেটা সেলানো হয়নি এখনও। আমি আমার মায়ের বাড়ি দিয়েছি আমার বৌদির কাছে। সেখানে আবার মিলননগর গিয়েছি আমি ওকে নিয়ে। তো ওরা একটু হুড়স্থুল আছে, তার মধ্যেও আমাকে আবার নিয়ে গেছে। তো ওখানে গিয়ে শুনেছি বৌদি বলছে যে এখনও করা হয়নি। তো যেহেতু আমি দুবার ঘরে গিয়ে ঘুরে এসেছি যে ড্রেসটা হবে বলে, তো তাই বৌদি বলেছে যে না যাই হোক তুমি যখন এত কষ্ট করে এসছো আর আসতে হবে না তোমাকে, এতবার করে আসছো, আমি তোমাকে বিকেলে নিজে ঘরে গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক একটা শান্তি পেলাম যে বৌদি ঘরে আসবে দিতে, না হলে অনেক অসুবিধা হয়ে যেত আর কি, খুব বারবার করে আসা তো আর সম্ভব না। তো ঠিক আছে এবার যাই খাওয়া দাওয়াটাকে সেরে ফেলি। তো এসে পড়লাম ঘরে হেরে টেরে। মাতাজি শান্তি কি ব্লগই করছিস হাইরা গেছে যেটি তুই নামে দাস তাই না? নামিছি তো পারস নাই আমার ডাকে নামে এরাম। তো যাই হোক এখানে এখন আরেকটা ঘটনা হয়ে গেছে যে উনি নাম দিয়েছিল গেমে কিন্তু ওকে ডাকা হয়। এটা আমাদের ন্যায় চাই, আমাদের বিচার চাই, বিচার। আমরা কালকে কমিটি থেকে বিচার চাবো, উনি নাম দিয়েছে ওর নাম কেন আসেনি, ওর নাম কেন ডাকেনি। তো যাই হোক এটার বিচার পরে হবে। তো হেরে গেলাম। বর্দি পেরেছিল 8টা, তবে বর্দি 8টার থেকে যখন আরেকজনও 8টা পেরেছে তো ওই দুজনের মধ্যে আবার হয়েছে। আচ্ছা তো ওদের মধ্যে থেকে যে পেরেছে তো ফার্স্ট হয়ে গেছে। তো বর্দি হেরে গেছে, অপোজিটে যে ছিল ও ফার্স্ট হয়ে গেছে। তারপরে ওই করতে করতে আমি 5টা করেছি তো আমি 3র্ডে ছিলাম। ওই 3rd পজিশনে আরও 3জন ছিল, তো সেই 3জনকে হারিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব হয়নি, তো আমি হেরে গেলাম। তো যাই হোক আশা ছাড়বো না, নবমীতে আরও গেম আছে, আরও 2টো হয়তো আছে, নাহলে একটাই থাকুক সেটাতেও পার্টিসিপেট করবো, পাই না পাই সেটা পরের কথা, কিন্তু খেলবো, পুরো এনজয় করবো। তো এবার জামা কাপড়টা চেঞ্জ করে নি, বৃষ্টি পড়ছিল, দৌড়ে দৌড়ে এসছি, একদম চুলগুলো পুরো ক্যাতক্যাতে হয়ে গেছে দেখো, এমনি চুলটা ভিজে। তো রাত্রে একটু ঘুরতেও বেরোবো, অষ্টমী পুজো ঘুরতে হবে, বৃষ্টি পড়লেও তো ঘুরতে তো হবে। তো যাই হোক এবার চলো জামা কাপড় চেঞ্জ করছি, করে আবার তোমাদের সামনে আসছি আর দেখাচ্ছি আমি কি অবস্থা করে গিয়েছিলাম আজকে। থ্যাঙ্ক গড যে বিছানার কিছু অবস্থা খারাপ হয়নি, কিন্তু আমার ড্রেসিং টেবিলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো গাইজ আমি আবারও এসে পড়েছি রেডি সেজে না হয়ে, ভূতের মতো সেজে তোমাদের সামনে। ভূতের মতো সেজে না, কিছু না সেজেই ভূতের মতো লাগছে, তাই ভূতের মতো এসে পড়েছি তোমাদের সামনে। আর মা পাপা আর উনি আজকে মা পাপার উনি বেরিয়েছে, আর আমাদের যাওয়ার কথা ছিল যে আমাদের সব ফ্রেন্ডসরা আর আমরা যাব আজকে, আমি আর মিস্টার হাজব্যান্ড। তো এখন শুনছি এক এক করে একজন বেরিয়ে যাচ্ছে গ্রুপের থেকে, এ বলছে এ যাবে না, এ বলছে এ যাবে না। তো কি আর বলার আছে আমাদের, আমরা তো কাউকে আর জোর করে নিয়ে যেতে পারি না, তাহলে এবার কি করব? তো যেটা করার সেটা হলো কি যে আমি আর মিস্টার হাজব্যান্ড আমরা একাই বেরিয়ে পড়বো, কারণ আর উপায় নেই। আর এদিকে চুলের অবস্থা নেই, কারণ সকাল থেকে বৃষ্টি আর চুল সেরকমভাবে শুকানো নেই, দেখো হালকা ফুলকা শুকানো, কিন্তু ভিতরে পুরো চুল ভেজা। তো ভেবেছিলাম চুলটা খুলে একটু স্টাইল করব, তো দেখা যাক কি হয়। আর কালকে আছে আমাদের প্রোগ্রাম, ডিজে প্রোগ্রাম আছে আমার আর মিস্টার হাজব্যান্ডের। তো কালকে তো ঘোরার কোনো প্রশ্নই ওঠে না, আমরা কালকে বেরিয়ে ডাইরেক্ট যেখানে প্রোগ্রাম সেখানে যাব, তাহলে কালকে তো ঘোরার প্রশ্ন উঠেই না, তাহলে আছে আমাদের হাতে শুধু আজকের দিনটা। তো আজকের দিনটা আমরা কিছুতেই মিস করতে চাচ্ছি না। কালকে যেহেতু আমরা ঘুরে নিয়েছি মা বাবার সাথে দূরের পুজোগুলো আমাদের এখানে, তো এখন সামনে কয়েকটা পুজো আছে সেগুলো ঘুরবো। আর এই জামাটা নিয়েছি অনলাইন থেকে, চলো ভূত থেকে একটুখানি মানুষ হয়নি, একটু সাজুগুজু করে নিই। তো সাজুগুজু করে রেডি হয়ে তোমাদের সামনে এবার আসছি। ইসরাম কি পাগলটার মতোই না লাগছে আমাকে, দেখো চুলের অবস্থা নিয়ে মাঝে মাঝে মনে হয় আমি আমার সব চুল কেটে ফেলি। তোমরা কি বলো, সব চুল উড়িয়ে দেবো? তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি, তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে? তো গাইস ভেবেছিলাম যে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো, তবে আবার ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে সাজুগুজু করি। তো আমার সেরকম কিছু সাজুগুজুর কোনো রকম হাইফাই কোনো জিনিসপত্র নেই, তো আমি যেভাবে সাজি বেসিক কিছু টুকটাক জিনিসপত্র দিয়ে, তো সেসব দিয়ে আমি সাজুগুজু করবো এবার। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এবারে নিভিয়া সফট। তো এই যে নিভিয়া সফট দেখতে পাচ্ছ কিনা জানি না, যারা ইউজ করো ওরা একটু সামান্য দেখলে বুঝে যাবে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি নিভিয়া সফট, তো একটু লাগবে বোধ হয়, কারণ আমার স্কিনটা না খুবই ড্রাই, মানে প্রচণ্ড ড্রাই আমার স্কিনটা। তো ক্রিম লাগিয়ে নিয়েছি, এরপর আমি লাগিয়ে নেব ফিটমি।
আমি কিন্তু ঠিক জানি না যে আমার স্কিন টোনের সাথে কোনটা ফাউন্ডেশন ম্যাচ করবে বা কিছু। আমি দোকানে গিয়েছি, সেখানে বলেছি যে আমাকে একটা ফাউন্ডেশন দাও ফিটমির, আমাকে দিয়েছে 2-3টে দেখিয়েছে। তো কতগুলো ভীষণই ব্রাউন ছিল, যেগুলো মানে খুবই ডার্ক, সেগুলো আমার স্কিন টোনের সাথে ম্যাচ হবে না। তো আমাকে বলেছে, ওরাই সাজেস্ট করেছে ওখানের মেয়েগুলো, যে তুমি এটা নিয়ে যাও, এটা তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করবে। তো আমি যাই না বাবা, আমি লাগিয়ে দেখেছি 2-3 দিন যে ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ নয়, মানে মিলছে আর কি। এবার দেখা যাক, আমি পুরোটা ব্লেন্ড করে তারপর তোমাদের সামনে আসে, নাহলে অনেকটা বেশি লেট হয়ে যাবে। এই যে দেখো আমি ফাউন্ডেশনটা লাগিয়ে এসে পড়েছি, মানে ড্যাব ড্যাব ব্লেন্ড করে এসে পড়েছি। এবার আমি করব আইব্রো, তারপরে আমি আইশ্যাডো করব। আর আমি ব্লাশ ইউজ করি না, ডাইরেক্ট হাইলাইটার, কারণ ব্লাশ আমি খুব একটা বেশি পছন্দ করি না। আমি জানি 80% মেয়েরা ব্লাশ খুবই পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। তো এখন মিস্টার হাজব্যান্ড এসে পড়েছে, ভেবেছিলাম যে আমি ভিডিও করে করে তোমাদের সাথে মানে মেকআপটা করবো বলে, তোমাদের সাথে কথা বলে বলে মেকআপটা করবো, তবে এটা এখন একদমই সম্ভব না, এখন বকা দেওয়া শুরু করবে। এবার চলো, এটুকু পর্যন্ত থাকলো আমার আজকের মেকআপ। যদি অন্য কোনো দিন কোনোখানে যাই তখন শেয়ার করবো ভিডিওটা। এখন আমি ঝটপট রেডি হয়ে ফেলে, রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। তো গাইজ রেডি হয়ে পড়েছি, এখন ভূতের মতো আসিনি, এখন একদম সাজুগুজু করে তোমাদের সামনে এসেছি, খুবই সিম্পলভাবে সেজেছি। তো কেমন লাগছে নিশ্চয় কমেন্ট করে বলবে, আর আমার এই স্যুটটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর যেটা আমি কানের আনিয়েছিলাম অনলাইন থেকে, তো সেটা মানে ভাঙা এসছে, তো যার জন্য আমাকে সেটা রিটার্ন করে দিতে হয়েছে। আর টাইমও ছিল না যে আমি অন্য একটা মানে কানের অর্ডার দিয়ে আনবো। যে কানেরটা আমি অনলাইনে 300 টাকা পেয়ে যাচ্ছি, সেটাই এখানে মার্কেটে নিচ্ছে হলে 600 টাকা। তো আমার 600 টাকা ওয়েস্ট করে লাভ নেই, তো যার জন্য এই কানেরটাই পরে নিয়েছি। এটা মানে পরাই হয় না আমার বলতে পারে, একদমই পরা হয় না এই কানেরটা। একটা চুড়ি পরে নিয়েছি, তো এভাবে সাজুগুজু করে নিয়েছি। তো এবার চলো বেরিয়ে পড়ি, মিস্টার হাজব্যান্ডও রেডি পুরো। এবার চলো বেরিয়ে পড়ি, সামনের পুজো দেখবো কয়েকটা, কারণ দূরের তো সব দেখা হয়ে গেছে। তো চলো এবার বের হওয়া যাক। তো গাইজ বেরিয়ে পড়েছি আমরা দুজনেই। এই যে পতিদেব একটু দেখো, মিস্টার হ্যান্ডসাম, খুবই সুন্দর একটা শার্ট পরেছে, আমার খুবই পছন্দ হয়েছে এবার পুজোর শার্ট। তো ঝাল লাগছে কারণ কথা বলতেই পারছি না। মিক্স একটা ওই মটর সিদ্ধ বলছি, কাঁচা মটর দিয়ে পেঁয়াজ দিয়ে মিক্স করে একটা এনেছিল, সব খেয়েছি, একদম ঝাড়ে থাকতে পারছি না এখন। যাই হোক, মানে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো কত দূরে কি ঘুরি, তো চলো যাওয়া যাক, আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। মণ্ডপটা এখন তোমাদেরকে দেখিয়েছি, এটাই প্রথম মণ্ডপ, আনন্দ করার প্রথম পুজো আজকে অষ্টমীর আমাদের। আর 10টার সময় আমরা না 9:50 আমরা আমাদের বাড়ির থেকে বেরিয়েছি, একটাই পুজো পেয়েছি। আর এতটা পরিমাণে বৃষ্টি, আমার পুরো ড্রেস ভিজে গেছে, ও পুরো ভিজে গেছে, আমি পুরো ভিজে গেছি, শুধু আমার মাথাটা রক্ষা পেয়েছে, কারণ ওর একটা রুমাল ছিল, আমি রুমালটা মাথায় দিয়েছি, আর আমার রুমালটা মাথায় দিয়েছি। আর এখন টাইমও অনেক হয়ে গেছে যে মণ্ডপে বসে থাকলে হবে না, কারণ বাড়ি যেতে হবে, প্রায় এখন 10:30 বেজে 11:15 হবে মনে হচ্ছে। তো মেন কথা যেটা হয়েছে যে আমরা গাড়ি এখানে রাখিনি, আমরা গাড়ি রেখেছি একদম গৌরাঙ্গ মন্দিরের সামনে। তো এখান থেকে গৌরাঙ্গ মন্দিরটা আমরা আরও ভিজে যাবো, মানে একদম অবস্থা থাকবে না, আরও কোনো রেস্টুরেন্টে গিয়ে যে খাবো সেটাও অবস্থা একদম থাকবে না আমাদের। তো এটা ভাবছি ওখানে একটা ছোট্ট একটা জায়গা দিয়েছি, দাঁড়িয়ে আছি। কাম গৌরাঙ্গ মন্দির একটা টমটম পেয়েছি, মানুষ আছে, সব নসিব 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 খুঁটি হে। সকালটা অষ্টমী সকালটা এত ভালো গিয়েছে, অষ্টমী অষ্টমী, আর বিকেলটা যে এতটা বাজে ভাবে যাবে ভাবতে পারিনি। মানে এটা অবধি মানুষ থাকে, কি কথা বলো তুমি? বাড়ি যেতেও পারছি না এখন, এটাই বেশি খারাপ লাগছে আমার। এটা অবধি পারলে তো কামটা হয়ে যেত না। তো
তো গাইজ আমরা ওখান থেকে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে গাড়ি পর্যন্ত পেয়েছি। তারপর এখন কিছু খাওয়ার জন্য দেখছি এখনও বৃষ্টিটা কমছে না, মানে লিটারেলি এখন মাথাটা গরম হচ্ছে আমার, কারণ এতটা ভিজে টিজে না পুজো করতে পেরেছি না কিছু একটা খাওয়া দাওয়া করতে পেরেছি। ঘরে যাবো, সেটা ঘরে গিয়ে খাবো না খাবো পরে বসে সেটা জামা কাপড় চেঞ্জ করার ঘুমিয়ে পড়বো, এরকম মানে বিরক্ত লাগছে এখন আমার। এত যে বাজে কাটবে আমার অষ্টমীর রাতটা, মানে আমাদের দুজনেরই, আমরা কেউ ভাবতে পারিনি। কতটা আশা করেছিলাম আমরা যে এই করবো সেই করবো, ঘুরবো, একটু খাবো দাবো, একদমই ভালো লাগছে না মনটা, সিরিয়াসলি বলছি। ব্লগও করতে ইচ্ছে করছে না আমার। তো গাইস আমরা যা খাবার খেয়ে নিয়েছি ও তো কিছুই খাইনি। তো এখন আমি এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, তো ওর নাকি আইসক্রিমটা কি ভালো লাগছে, তো ওকে দিচ্ছি, আমিও খাচ্ছি। তো চলো এবার বাড়ি গিয়ে দেখা যাক, চলো বাড়ি যাই, কারণ আর তো পুজো ঘোরা হবে না, এত দেরি হয়ে গেছে। আর জামা কাপড় যা ভিজে একাকার অবস্থা, এই জামা কাপড় নিয়ে কোনো মণ্ডপে ঢোকা আর সম্ভব না। তাহলে চলো আইসক্রিমটা খেয়ে খেয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ব্লগটা আবার দেখছি। তো গাইজ এখন টাইম হতে চলেছে রাতে 12:30, আর আমরা এসে জামা কাপড় চেঞ্জ করে মা, পাপা, মিস্টার হাজব্যান্ড, আমরা ড্রয়িং রুমে বসে অনেক গল্প করেছি, কে কেমন ঘুরলাম। মারা তো সেরকম বৃষ্টি পায়নি, কারণ মারা যখন ঘুরে টুরে এসে পড়েছে তখন মানে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, মানে না বরাবর আর কি। তারপর তো আমরা বেরোলাম মারা আসার পরে, তারপরে তো যা যা হলো আমাদের সঙ্গে তোমরা পুরোটা দেখেইছো। তো মারা বললো, মারা বেশ ভালো মতনই ঘুরলো, খাওয়া দাওয়া করলো, ঘুরলো টুরলো, আর আমাদের হয়ে গেছে পোপাট। আর সেরকম এতটা বৃষ্টি ছিল, তো আমি ওকে বলেছি যে এখন কোনো রেস্টুরেন্টে ঢোকার নামই নিও না, কারণ আমি পুরোটা ভিজে গেছি। এই অবস্থাতে আমি রেস্টুরেন্টে গিয়ে 1-1.5 ঘন্টা বসে ওখানে আমি খেতে আমার না সম্ভব না। আমি বলেছি তুমি ফাস্টফুড থেকে কিছু একটা নিয়ে নাও, আমরা গাড়ির ভিতরে বসে খেয়ে নেবো। ও বলছে যে না, কারণ গাড়ির ভিতরে বসে খেলে নাকি একটা পুজো পুজো ভাবটা আসে না। তাই আমি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে চলো ওখানে যাই। তারপরে বৃষ্টিটা সামান্য কমলো, তারপরে তো আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা ওই ফাস্টফুড স্টলটার মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে দেখি কিচ্ছু নেই, শুধু আছে এগ রোল আর কি ছিল বিরিয়ানির নামে, মানে মাংস ভাত, মানে বলতে পারো আর কি, মাংস বানিয়ে ভাত বানিয়ে মিক্স করে দাও, ওটাই ওখানে বিরিয়ানি। তো ওইসব বিরিয়ানি খেয়ে লাভ নেই। তো আমি বললাম বাবা তার থেকে বলো আমি ঘরে গিয়ে ভাত খাবো, মাংস রাধা আছে, একটা এগ রোল নিয়ে নিই। তো ও বললো যে ওর নাকি খেতে ইচ্ছে করছে না। তো যাক বাবা, আমি আর কি করি, তো একটাই নিয়েছি, একটার থেকে ও শুধু 2টো বাইট নিয়েছে, বাকি পুরো এগরোলটা আমি খেয়েছি। আর আসার সময় তার এগরোলটা খাওয়ার পর তারপরে একটা আইসক্রিম শুধু আমি খেয়েছিলাম, মানে আমরা দুজনে মিলে শুধু একটা আইসক্রিম খেয়েছি। এটাই ছিল মানে আজকে আমাদের অষ্টমীর পুজোর খাওয়া দাওয়া আর ঘোরাফেরা। তো যাই হোক, আমাদের তো যেমন তেমনভাবে কেটে গেল, মানে রাগ উঠছে, সারা বছর 2-3টে দিন থাকে আমাদের হাতে, এটাও এনজয় করতে পারলাম না ভালো মতো। তো যাই হোক, দেখা যাক, মানে আমাদের তো নবমীর দিন শো আছে, তাই নবমীর দিন ঘোরার কোনো চান্সই নেই। তো আসছে বছর আবার হবে, বিসর্জনের দিন আমাদের প্রোগ্রাম নেই এবার, তো আসছে বছর আবার হবে। আর আমার চেহারাটা যা লাগছে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে, আর টি শার্টটা পরে তো নাকি আরোই জঘন্য লাগছে। তো যাই হোক, জঘন্য লাগলেও কিছু করার নেই বাবা, এখন যা পরিমাণে আমি টায়ার্ড, এখন আমি ওই ক্যামেরার অ্যাঙ্গেল সেট করে করে কি কোন দিক থেকে আমাকে ভালো লাগছে ওইভাবে আর সম্ভব না। আজকের জন্য চলো বাই বাই। আজকে আমি অনেক কথা বলেছি তোমাদের সঙ্গে, তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন এখন। তাহলে এবার চলো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে অন্য একটা সুন্দর ব্লগ নিয়ে, নবমীর ব্লগ নিয়ে। তাহলে আজকের জন্য টাটা বাই বাই।